মোহাম্মদ আবুল কাসেম কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার বাইতুর শরফ লহরী জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। ২০ বছর শিক্ষকতার পর ম্যানেজিং কমিটির চক্রান্তে হন সাময়িক বরখাস্ত। অভিযোগ রয়েছে এ ঘটনায় যেই সহকারী শিক্ষক বাদী হন, আবার সেই শিক্ষকই হন বিভাগীয় তদন্ত কমিটির সদস্য। ফলে বঞ্চিত হন ন্যায় বিচার থেকে। পরবর্তীতে ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে করা হয় চাকরিচ্যুত। নিরুপায় হয়ে পদ ফিরে পেতে দ্বারস্থ হন আদালতে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ২০১০ সাল থেকে ১৫ বছর ধরে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে ছোটেন মোহাম্মদ আবুল কাসেম। আইনি লড়াই শেষে চলতি বছরের শুরুতেই উচ্চ আদালতের রায়ে ফিরে পান পদ, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাবে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। ফলে বন্ধ রয়েছে প্রাপ্ত বেতন ভাতাও। সুনির্দিষ্ট বিনা নোটিশ আমাকে সাময়িক বরখাস্ত করেছে। সরকারে তো আর কোনো কথা আছে, সরকারি শিক্ষক আবুল বাশার তিনি বাদী, তিনি আবার বিভাগীয় তদন্ত কমিটির সদস্য, আমাকে আর কিছু করে না। এরপরে আমাকে এইভাবে 10 পর্যন্ত বেতন দিছে। ওখান থেকে আসিয়ে ওনারা 30 মাসে রিজেনপত্র বানাইছে। 14 গ্রাম জজ কোর্ট আদালতে কেস করছি। কেস করার পর রায় পাইছে। রায়ের পর তারা আপিল করছে। আপিল করে তারা আমার রিজেনপত্র, দ্বিতীয় যে রিজেনপত্র বানাইছে ভুয়া তনসুকি, এটাকে এক্সপার্টের জন্য হাইকোর্টে পাঠাইছে। হাইকোর্ট থেকে আমাকে রায় দিছে। এখন ওনার হচ্ছে বেতনটা আজকে 17 বছর কোষাগারে আটকানো। তাহলে ওরা এগুলো করাইতেছে না, আমূলিক ব্যবহার করে, এগুলো এখনো আমূলিকের ক্ষমতা ব্যবহার করতেছে। সরকার পতনের পর আদালতের রায়ে বাস্তবায়নের ন্যায় বিচারের আশায় গত ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন আবুল কাসেম। জানান চাকরির বাকি আছে আর 4 বছর। জীবন সায়ান্নে এসে সম্মান নিয়ে বাড়ি ফিরতে চান। আমি চাই আমি শিক্ষকের লগে মিলিমিশি চলা। আমার বেতন নেওয়া আমার আশা 4 বছর। আমি শিক্ষকের সাথে এক বিন্দু 100 পরিবারও আমি কোনো এখন আর সময় নাই। আমি চাই মাদ্রাসাটা সুন্দর হয়েছিল। আমার সম্মান ইজ্জত নিয়ে আমি বাড়ি যাওয়ার শেষ বয়সে। ষড়যন্ত্র করে প্রভাব খাটিয়ে এই শিক্ষককে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় বলে জানায় এলাকাবাসী। ইউএনওর হস্তক্ষেপে যেন চাকরিতে ফিরতে পারেন আবুল কাসেম, এমন প্রত্যাশা তাদের। স্থানীয় মন্ত্রী যারা এলাকার মেম্বার ছিল, ওনারা একসাথে হয়ে এই যে ওনার বিরুদ্ধে উনি যেহেতু কথা শুনতেছেন, ওদের কোনো চলতেছে না, ওনার বিরুদ্ধে একসাথে ষড়যন্ত্র করে ওনার বিরুদ্ধে মামলা করে এখান থেকে ওনাকে বের করে দিয়েছে। এখন এটা একটা নিরসনের প্রয়োজন। আমরা এলাকার লোক চাইতেছি যে কাশ্মীর আসুক বা ওনার চাকরিতে উনি বহাল থাকুক। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বলেন, উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। তবে আপিল বিভাগ স্থগিতাদেশ না দেওয়া পর্যন্ত উচ্চ আদালতের রায় বহাল থাকবে বলে জানান ভুক্তভোগীর আইনজীবী। উনি সরকারের রায় দিবে, উনি আইনতভাবে আসবে, এখানে কারো বাধা নেই। কিন্তু যেটা সরকারিভাবে উনি যে রায় পাইছে বলতেছে, এটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্ট ওনার বিরুদ্ধে আমরা আপিল করছি। আপিলের পরে আপনারা আবারও যোগাযোগ করবেন। মহামান্য অ্যাপিলেট ডিভিশন থেকে যতক্ষণ পর্যন্ত কোনো স্টে অর্ডার না আসবে বা নিম্ন আদালতে যতগুলো রায় হয়েছে ওদের কার্যকারিতা স্থগিত না করবে, ততক্ষণ পর্যন্ত উনি ওনার কাজে বহাল থাকতে কোনো আইনগত বাধা নেই। যদি কেউ বাধা দেয় এটা অন্যায় হবে। আর বিষয়টি পর্যালোচনা করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ওনার এই বিষয়টি আপনারা জানেন যে হঠাৎ করে একটি সিদ্ধান্তের আলোকে আমাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওনার বিষয়টি আসলে এটি একটু সময় সাপেক্ষ, যেহেতু 15 বছর ধরে এই বিষয়টি পেন্ডিং আছে। এটা আমরা আইন অনুযায়ী যে প্রবিধি আছে, বিদ্যমান বিধিমালা, সেগুলো যাচাই বাছাই করে সেই সিদ্ধান্ত দেওয়ার মতো সেই ক্লিয়ারেন্স আছে কিনা এগুলো যাচাই বাছাই করে আমরা তারপরে এটা সিদ্ধান্তে যাব আর কি। বিভেদ ভুলে দায়িত্ব নিয়ে মাদ্রাসার উন্নয়নে কাজ করতে চান আদালতের রায়ে পুনর্বহাল হওয়া সুপারিনটেন্ডেন্ট। সহসা বিষয়টি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসীও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।